আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে ইডির তল্লাশির মধ্যেই পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজনৈতিক নথি হাতানোর অভিযোগ মমতার, পাল্টা তল্লাশিতে বাধা ও নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ইডির। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তরে বৃহস্পতিবার সকালে তল্লাশি চালায় ইডির আধিকারিকেরা। একই সঙ্গে অভিযান চলে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও। ইডির তল্লাশির মধ্যেই প্রতীকের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে তিনি সল্টলেকের আইপ্যাক দপ্তরেও যান। হাতে ফাইল ও ল্যাপটপ নিয়ে তাকে বের হতে দেখা যায়। সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন তার দলের রাজনৈতিক কৌশল ছিনতাই করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার এই অভিযানের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। মমতার অভিযোগের পাল্টা ইডির অভিযোগ, সাংবিধানিক পদের অপব্যবহার করে দুটি জায়গা থেকে তল্লাশির মধ্যেই নথি ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সাংবিধানিক কাজে হস্তক্ষেপ ও বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইডি বলতে পারবে কেন রেড করেছে, আই এম নট অ্যাওয়ার। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা, সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন। 2021 সালের তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিসে। ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখার্জিদের গ্রেপ্তারের বিরুদ্ধে। এবং মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআইয়ের, সেদিনও তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতাতে, ধর্মতলাতে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্তৃ। নিন্দা জানাই এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। প্রশ্ন করা হচ্ছে ইডিকে উত্তর দিচ্ছে বিজেপি। বিরোধী দলনেতার মন্তব্যের পরেই পাল্টা সরব তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। ইডিকে আর উত্তর দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ মালিক কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে তারাই তাদের প্রয়োজনে তাদের সারমেয়গুলোকে পাঠায় লোকের বিরুদ্ধে ঘেউ ঘেউ করার জন্য। ভারতীয় জনতা পার্টি তার বিবৃতিতে অদ্ভুতভাবে উল্লেখ করেছে, যা আমাদের মনে হয় যে এই দশকের সবচেয়ে হাস্যকর কথা। সেটা হচ্ছে তারা কখনোই চায় না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কাছে নাক গলাতে, অথচ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, নারায়ণ রানে থেকে শুরু করে, অজিত পাওয়ার থেকে শুরু করে, রেড্ডি ব্রাদার্স থেকে শুরু করে, একের পর এক উদাহরণ, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, যেখানে স্পষ্ট দেখা যায় যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান কিংবা তাদের শরণাপন্ন হওয়ার সাথে সাথে তারা প্রত্যেকে দোষ থেকে মুক্ত হয়ে গিয়েছেন, অথবা সিবিআই বা ইডি তাদের আর পরবর্তীকালে স্পর্শ করেনি। অর্থাৎ মালিকের পোষা সারমেয় আর তাদেরকে দেখে ঘেউ ঘেউ করেনি। কেন ঘেউ ঘেউ করেনি? কারণ সারমেয় বুঝে গিয়েছেন এখন এরা আমার মালিকের দলে চলে এসেছে। এই দৃশ্য তো গোটা ভারতবর্ষ দেখেছে। আজকে ভারতীয় জনতা পার্টি এবং ইডির তরফ থেকে বলা হচ্ছে যে গোটা ভারতবর্ষ জুড়েই তো তদন্ত চলছে, তার পার্ট হিসাবে পশ্চিমবঙ্গে যাওয়া হয়েছে। আর তার পার্ট হিসাবে পশ্চিমবঙ্গে মনে পড়লো ইলেকশনের 3 মাস আগে মমতার উপস্থিতিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আইপ্যাকের অফিস ও তার কর্ণধারের বাড়িতে ইডি হানা প্রসঙ্গে একযোগে প্রতীক জৈন ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। এই আইপ্যাকের বুদ্ধিতে পরামর্শে দিদির দলের এমএলএ হুমায়ুন কবিরকে সামনে রেখে দাঙ্গা এবং দাঙ্গার পরবর্তী হিন্দুদেরকে ভয় ভীত করে দেওয়া এবং সেই সুযোগে হিন্দু ভোটকে বিজেপির পক্ষে ঠেলে দেওয়ার এই চক্রান্ত করা হয়েছিল। তাই এরাই তৃণমূলের আইস অ্যান্ড এয়ার্স, এরাই তৃণমূলের চোখ, এরাই তৃণমূলের কান। মনে করুন কোনো ব্লকে একটা নেতা হবে, সেই নেতা কে হবে তার জন্য অকশন ডাকে আইপ্যাক বলি লাগায়, অকশন ডাকে, সেই অকশনের টাকা পৌঁছে দিতে হয় খোকাবাবুর ঘরে এবং দিদির ঘরে। এই আইপ্যাকটা এখন চালাচ্ছে খোকাবাবু। আইপ্যাক মাধ্যমে খোকাবাবু সারা বাংলা থেকে পয়সা কামাচ্ছে, পয়সা লুট করছে। আইপ্যাকের দপ্তরে ইডি অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি কংগ্রেসের পাশাপাশি তৃণমূল নেত্রীকে নিশানা সিপিআইএমেরও।
তবে এখনো পর্যন্ত ইডি জানিয়েছে কয়লা কাণ্ডে তদন্ত করছে। তাহলে এই যে গরু পাচার, সোনা পাচার, কয়লা পাচার, লোহা পাচার, তার সঙ্গে শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা, এতদিন সবাই জানতো আইপ্যাক হচ্ছে ভোট কুশলী এবং ভোটের কাজকর্ম করে, যেটা মুখ্যমন্ত্রী আজকে বলার চেষ্টা করছেন। কিন্তু কয়লা কাণ্ডে যোগ কিসের? তাহলে ইল গটন মানি, সেটাকে এই যে অভিষেক ব্যানার্জি এত পম্প অ্যান্ড শো করছে, র্যাম্প মানি হাঁটছে, আজকে হাঁটবে, এই যে এত কালো টাকার ব্যবহার এবং এগুলো এক্সিকিউট করছে কে? এই আইপ্যাক কোম্পানি। তাহলে গোটা ট্রানজাকশনটা ধরা পড়বে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজীব কুমারের সময়েও একই সংঘাত দেখা গিয়েছিল। আবারও মুখ্যমন্ত্রীকে সেই পথেই হাঁটতে দেখা গেল। তবে এদিন দীর্ঘক্ষণ সল্টলেকে আইপ্যাকের দপ্তরে থাকার পর বিকেল 4:22 নাগাদ বেরিয়ে যান সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে একাধিক ফাইল ও নথিও তোলা হয়। প্রায় 4 ঘন্টার বেশি সময় আইপ্যাক দপ্তরে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিকেল 3টের পর প্রতীকের বাড়ি থেকেও বেরিয়ে যান ইডি আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।